আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ, ফোকলোর, তত্ত্ব ও বাংলা লোক সাহিত্য, অর্থাৎ একটা কঠিন একটা সাবজেক্ট। এই সাবজেক্টে ভালো করতে হলে পরীক্ষাতে অবশ্যই ক নাম্বারে ভালো করতে হবে। এজন্য আপনাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ক নাম্বার আপনাদেরকে দেখাবো। অ্যাটলিস্ট পরীক্ষাতে এই ক নাম্বারগুলো যদি আপনি দেখে যান বা এই ক নাম্বারগুলো যদি পড়ে যান, একবার ভিডিওটা জাস্ট দেখেন, দেখলে কি হয় যে আপনার আয়ত্তে চলে আসে। যদি আপনি সেটা নাও পড়েন বা যদি একটু শুনে, কারণ মানুষ শুনে বেশি মনে রাখতে পারে, মানুষ যদি কান দিয়ে শোনে তাহলে সেটা বেশি মনে থাকে। এজন্য মাস্ট ভিডিওটা দেখেন, আর ক নাম্বারগুলো একবার ভিডিওটা দেখলে আপনার টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আমি ব্যাখ্যা সহ ক নাম্বারগুলো বলবো, ঠিক আছে? যে ফোকলোর, তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য একটা কঠিন একটা সাবজেক্ট, সকল স্টুডেন্টের কাছে মনে হলেও অনেকে কিন্তু ফেল করে এই সাবজেক্টে। এর কারণ হলো তারা ক নাম্বারে ভালো করতে পারে না, আর ক নাম্বারে যখন তারা ভালো করে না তখন কি হয়, তখন মোটামুটি রূপে সাদবা কিন্তু খ আর গ নাম্বার আপনি ভালো লিখলেও সাদবা কিন্তু মানে প্রপার যে নাম্বার সেটা দেয় না। এজন্য ক নাম্বারে ভালো করতে হবে। এজন্য আজকে আপনাদেরকে কয়টা 88টা মতো ক মানে পড়ে শোনাবো, খুবই অল্প সময়ের মধ্যে পড়ে শোনাই দেব আর বোঝাই দেব। যে ভিডিওটার মাস্ট সঙ্গে থাকুন এবং দেখেন, জাস্ট দেখেন এবং একবার দেখলে মনে থাকবে। মূলত লোক সাহিত্য গ্রন্থটির রচয়িতাকে আমরা যদি লোক সাহিত্য, অর্থাৎ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন গ বিভাগ লিখবেন তখন একটা জিনিস ভাগ করে নেবেন। এই যে ফোকলোর তত্ত্বর, এই যে ফোকলোর তত্ত্ব, এটা কিন্তু একটু কঠিন আছে। আপনার চিন্তা ভাবনা থাকবে এই যে মহুয়া পালা, অর্থাৎ মহুয়া ও দেওয়ানা মদিনা, এই দেওয়ানা মদিনা আর মহুয়া থেকে দুইটা গ নাম্বারের প্রশ্ন অ্যান্সার করবেন। তাহলে আপনার দুইটা যদি হয়ে যায়, আর এখানে আপনি করবেন রূপকথা, রূপকথা থেকে একটা প্রশ্ন মাস্ট আপনি পাবেন, ছড়া থেকে একটা পাবেন, আর ডাক ও খনার বচন থেকে একটা পাবেন। তো চলুন দেরি না করে আমরা প্রশ্নগুলো বলি। লোকসাহিত্য গ্রন্থটির রচয়িতাকে ডক্টর আশরাফ আলী থানভী বা ডক্টর আশরাফ আলী সিদ্দিকী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ফোকলোরের প্রতিশব্দ লোকবিজ্ঞান। গ্রিম ভ্রাতৃত্বদ্বয় কোন দেশের নাগরিক? গ্রিম ভ্রাতৃত্বদ্বয় জার্মানের নাগরিক। লোকসাহিত্য মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে থাকে। লোকসাহিত্য কিভাবে প্রচারিত হয়ে থাকে? লোকসাহিত্য মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে থাকে। ফোকলোরের মনোসমীক্ষা তত্ত্বের প্রবক্তাকে? ফোকলোরের মনোসমীক্ষা তত্ত্বের প্রবক্তা সিগমন্ড ফ্রয়েড। ফোকলোর শব্দটির প্রথমে কে প্রয়োগ করেন? উইলিয়াম থমাস প্রয়োগ করেন। টাইপসূচির উদ্ভাবককে? টাইপসূচির উদ্ভাবক ফিনল্যান্ডের লোককথাবিদ অ্যান্ট্রি আর্না। মূলত আপনি একবার ভিডিওটা দেখে চলে যান,